গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের একটা নতুন ব্লগে ওয়েলকাম ও অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6:30, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এই যে চাটা বানিয়ে এখন আমি এর জন্য টিফিন রেডি করছি। ও আজকে বললো আমি ডোনাট নিয়ে যাব। চাউমিন কিছুই খেতে চায় না, যতটুকু টিফিন দিচ্ছে সব ফেরত নিয়ে চলে এসেছে বাড়ি। তো ওই জন্য আজকে ওর পছন্দ মতোই টিফিনটা দিলাম। আর এই যে এখন খাইয়ে ওকে পাঠাবো এই যে দুধ কর্নফ্লেক্স। তো সব কিছু খাইয়ে এখন রেডি করে দিয়েছি। আর ওদের স্কুলে আজকে ক্রাফট কম্পিটিশান আছে, মানে সবাইকে বলেছে কেউ হাতি, কেউ মানে টাইগার, কেউ লোটাস, যে যা ইচ্ছা মানে বানিয়ে নিয়ে যেতে পারে। তো আমার মেয়েকে এই যে বানিয়ে দিয়েছে ওর বাবা, এটা হচ্ছে লোটাস। তো এই যে ও এটা নিয়ে আবার 2 লাইন বলতে হবে, এটাও বলেছে স্কুলে। তো 2 লাইন ওকে শিখিয়ে দিয়ে হয়েছে যে কি বলতে হবে। তো এখন চলে গেল মেয়ে স্কুল। আর এখানে আজ হচ্ছে বিপত্তারিণী পুজো। তো মা আর কাকিমা, এখন কাকিমা চলে এসেছে রেডি হয়ে, মা এখন রেডি হচ্ছে আর সব কিছু সাজাচ্ছে। 13 রকম ফল, 13 রকম ফুল, 13 রকম মিষ্টি। তো কাকিমা ওটাই বলছে যে 13 রকম ছেড়ে 26 রকম ফুল হয়ে গেছে, অনেকগুলো ফুল হয়ে গেছে। তো ওগুলো এখন সব রেডি করছে। আর এই যে লুচি সুজিও বানা কমপ্লিট। তো কাকিমারা এখন পুজো করতে যাবে। এখন বাজে মোটামুটি 10টা বাজে। তো আর এখানে জ্যোৎস্না বসে আছে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আজকে কি কি করছে না করছে আশা করি তোমাদের ভালো লাগবে। এই 13 রকম ফল, 13 রকম ফুল, আর কত সুন্দর পুজো করতে যাচ্ছে আমার শাশুড়ি মা, কাকি শাশুড়ি মা। ঠিক আছে, আর কিছু বলবার আছে বল? বলে না, আর কি বলার আছে? সব নিয়েছি। আর তুমি কি করছো? এখানে 13টা সুতো আছে ধূপ ঘাস দিয়া নাকি? আমি ধূপ ঘাসগুলো গুনে গুনে 13খানা ধূপ ঘাস, 3 13 39টা করে দুজনের। সুতোগুলো গিট লাগানো আছে 13টা করে। বাজে কটা বাজে? 10:30টা বাজে। এখন ওই যে আমাদের রাধা গোবিন্দ মন্দির আছে, ওখানে যাবে পুজো করতে। কালী মন্দির? ও কালী মন্দির, কালী মন্দির যাবে। এখন আমি রান্না করছি, আজকে নিরামিষ রান্না। লক্ষ্মীকে রান্না করছি, চলো দেখি। 13 রকম মিষ্টি, দেখি কেমন মিষ্টিগুলো। এই যে 13 রকম মিষ্টি দেখতে পেলে? এটা কি? যান পুজো করে আসুন ভালো করে। যাচ্ছে পুজো করতে। টাটা। আমাদের বাড়ি আসবেন তো? জল খাবেন তো? কাকে বলবো জানেন না? চলে গেল পুজো করতে। আর এখানে আমার রান্না হচ্ছে, চলুন তোমাদেরকে দেখাই। যে বেগুনের সবজি করছি বড়ি দিয়ে। বেগুনগুলো প্রথমে ভেজে নিয়েছি, বেগুনগুলো আলুগুলো সব ভেজে তারপরে এই যে মশলা দিয়ে নামাবো। এখানে আমার একটা কুন্দুরি ভাজা হচ্ছে, আর আলু ভাজলাম এর জন্য, আর ডাল করেছি। এখন কুন্দুরি ভাজাটা হচ্ছে। আর এখানে এখন আমি চিনিটা গুনছি। মা কাকিমা এখানে আসবে, জল খাবে, ওই জন্য চিনিটা গুলে রাখছি। আর আজকে প্রচণ্ড গরমও লাগছে। রান্না করতে করতে কত বাজে ফ্যানের তলায় গেলাম, ওই জন্য রান্না করতে আমার দেরি হয়ে গেল। এখন বাজে 11:30। কত ভিড় ছিল? ভিড় তো আছেই, কিন্তু পূজা ভালো করে করেছে। পূজাও ভালো করে করছে একদম। কেউ চেঁচাস না, কেউ করিস না। আর এই যে রাধা গোবিন্দ মন্দিরের থেকে রাধা গোবিন্দ মন্দিরে বাবারে বাবারে হুড়া হুড়ি। রাধা গোবিন্দ মন্দিরে পণ্ডিতটাই তো বিরাট চেঁচায়। ডাইন হাতে তো পড়ে বাবারে এত মোটা, অনেক মোটা। হ্যাঁ অনেক মোটা, এইটুকু মোটা পড়বে না। সরু করে কেন পড়ে? মতো তো মোটা করে পড়লে ভালো লাগে। এখান থেকে কাটতে হবে, কাটতে হবে। ব্লেড নিয়ে বসো নেই কেন? ব্লেড দে তো। এই দে। তাই ছিল আর তাই ছিল। কেন এসে এই ডাইট দিন পুরা জঙ্গল হ্যাঁ তো ওইভাবেই পড়াইছি তাই দেখছেন না? দেখেন ব্লেড দে। আর এইখানে পড়িয়ে দেন, এইখানে পড়ি এইগুলো মোটা পড়ি এই মোটা।
জল আদা নিলে দে। চেরি খেলাম, মিষ্টি খাবো না। কাকিমা খান জলটা। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো এখন দেখো আমরা সবাই মিলে মোমো খাচ্ছি। মোমোটা খুবই গরম ছিল, তো আমার মেয়ের মোমো খাওয়ার স্টাইলটা দেখলে তোমরা মাথা খারাপ করবে। মানে মোমোটা ছাড়িয়ে চিকেনগুলো খাবে আর মোমোগুলো একটাও খাবে না। আর এখানে স্যুপও এনেছিল, চিকেন স্যুপ। তো এখন আমরা সবাই মিলে খাচ্ছি। আর মোমোগুলো আমাদের এখানে দারুণ টেস্ট বানায়, খুব সুন্দর। মানে যত ইচ্ছা তুমি খেতে পারবে, এত সুন্দর টেস্ট করে। তো আর লঙ্কার চাটনি দিয়েছিল, আর এখানে দুটাই লঙ্কার চাটনি, রেড আর গ্রিন। তো এখন আমি, জ্যোৎস্না, আমার বর, আমার মেয়ে, এখন আমরা 4 জনে মিলে খাচ্ছি। আর অনেকগুলো এনেছিল, খেয়ে শেষই করতে পারছি না, কখন থেকে খাচ্ছি তো খাচ্ছি। তা এমনভাবে খেয়ে নিলাম যে রাত্রে মনে হচ্ছে আর খাবার দরকারই নেই। আজকে হবে বিরিয়ানি, ওই জন্য এখানে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কেটে ধুয়েছি, এখন কাটবো। বেরেস্তার আর চিকেনের পেঁয়াজ। আর এখানে হচ্ছে আলুগুলো কেটে ধোয়া আছে। আর এখানে আছে রসুন। তো এগুলো এখন মশলাটা বিরিয়ানি বানাবো। তো প্রচণ্ড গরম, কিন্তু সবারই বিরিয়ানি খাবার খুব ইচ্ছে, ওই জন্য বাড়িতেই বানাচ্ছি। তো চলো সমস্ত কিছু জোগাড় করি, বিরিয়ানিতে যা যা দরকার। আর এই যে মহারানী কিছু করবে না, কিন্তু অর্ডার করবে আমি আজ বিরিয়ানি খাবো, ওর জন্য আমার ঝামেলা। এবার আমাকে সকাল সকাল সব কিছু করতে হচ্ছে। আর প্রচণ্ড গরম, বলার মতো না। দুদিন ভালোই বৃষ্টি হলো, আর এখন যে গরম লাগছে না, সব সময় দেখতে পাচ্ছ ঘেমে জল হয়ে গেছি। তো চলো তোমরা দেখতে থাকো, বিরিয়ানি বানাই আমরা, তারপরে পরে আসি। হ্যাঁ, ওয়াও, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি রেসিপিটা, ওই জন্য আজকে আর শেয়ার করিনি। আজকে বিরিয়ানিটাই শেয়ার করছি, মানে পুরোপুরি রান্না হয়ে যাওয়ার পর। ওয়াও, কি সুন্দর গন্ধটা। তো এখন বাজে 12টা, এখন খাবার টাইম হয়নি। আমাদের যেহেতু জলদি জলদি করেছি, ওই জন্য রান্না কমপ্লিট। কিন্তু আমার খিদে পেয়ে গেছে বিরিয়ানির গন্ধে। বিরিয়ানি দেখে আরো খিদে পেয়ে গেল। এখন থাক, তাকে স্যালাড কেটে নিই, তারপরে করে আবার আসি। কোথায় যাবে? যাবো খিচুড়ি খেতে। আমি যেখানে খাওয়া দাওয়া হয় সেখানে আগে যাই। সেটাই যে দেখো আমরা রেডি হয়ে গেছি, এখন যাব। আমাদের এখানে লক্ষ্মী ঠাকুর না, লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা হয়েছে। তো জানতাম আগে থেকে, কিন্তু ভাবছিলাম যাব না, কারণ দেখতে পাচ্ছ মাথাতে শ্যাম্পুও করিনি। হঠাৎ করে সবাই প্ল্যান করলাম যে যাব। হ্যাঁ হ্যাঁ যাবে। তো এই যে আমরা এখন দুজন রেডি হয়েছি, আরেকজন এখন রেডি হবে, আরেকজন এখন হচ্ছে। তো চলো, আজকে আমার শাড়ি পরার ইচ্ছা করলো, তাই জল বৃষ্টি কাদা, তাই শাড়ি পরে নিলাম। কি হবে কি জানি কাদাতে। তো চলো তোমরা দেখতে থাকো, আমরা যাই সাথে, চলো তোমরাও। আমরা চলে এসেছি, দেখো মন্দিরে প্রচুর ভিড়। আমরা ভাবছিলাম যে কেউ আসবেই না, কিন্তু এত মানুষ এসেছে যে বলার নাই। তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। কিন্তু আমার মনে হয় একজন করে গেলে বেটার নাকি? দেখো কত ভিড়, আমরা তখন মন্দিরে যাইনি, এখন বাইরে আছি দাঁড়িয়ে, প্রচন্ড ভিড়। মেলার মতো ভিড় লাগছে। এই যে আমাদের লক্ষ্মী মন্দির। এগো এগো, এই যে
पुण्णाहुति होम कर्मारंभक्रियते जलेन्द्रियादितारावारक्षत्राणाम् अमृतादवस्तु सर्वेभ्यः एकादशस्रा এই খেতে পারবে না দেবে। আমরা বসে গেছি খিচুড়ি খেতে, যে গরম গরম খিচুড়ি, কত মানুষ ভিড়। ওই সাইডে আরও আছে। কত ভিড় দেখো, আমরা খেলাম, এখন অনেকে খাচ্ছে, হাজার হাজার মানুষ।